নমস্কার, আশা করি ভালোই আছেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই আশা নিয়ে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাংলা হাংলায় আপনাদের স্বাগত। চলুন কথা বেশি না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। এবারের ভিডিওটি প্রয়াত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। পুলক বন্দ্যোপাধ্যায় নামটি হয়তোবা বর্তমান প্রজন্মের কাছে অজানা, কিন্তু তার লেখা গান আজও ৮ থেকে ৮০ সকলের মনকেই যে আলোড়িত করে তোলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি ছিলেন স্বভাবকবি বা গীতিকার। অজস্র গান লিখেছেন। কথায় কথায় বিভিন্ন পরিস্থিতিতে এবং তাৎক্ষণিক শব্দচয়নে গান লিখে ফেলার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। যেমন ধরুন এই গানটি, কতদিন পরে এলে একটু বসো। এমন ধরনের কথা আমরা প্রায়শই কাউকে না কাউকে বলে থাকি বা আমরা শুনেও থাকি, কিন্তু এই ধরনের কথা যখন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে হয়, তখন কিন্তু মিরাকেল ঘটে যেতে পারে। ঘটনাটা তাহলে খুলেই বলি। একদিন পুলক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি। হেমন্তবাবু তাকে দেখেই বলে উঠলেন, কতদিন পরে এলে একটু বসো। বলে তিনি পাশের ঘরে চলে গেলেন। পুলকবাবু বসে পড়লেন খাতা কলম নিয়ে, এবং সেই কথার রেশ ধরে পুলকবাবু লিখে ফেললেন আরও কিছু কথা। সৃষ্টি হলো সেই অমর কালজয়ী গান, যা আজও 50 বছর পরেও শুনলে পরে আমরা গুনগুনিয়ে গেয়ে উঠি, কতদিন পরে এলে একটু বসো। কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো। তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো কতদিন পরে এলে। মাফ করবেন, এর বেশি আর শোনাতে পারলাম না। যদি আরও শুনতে ইচ্ছে করে তবে ইউটিউবে সার্চ করে পুরো গানটি দেখে বা শুনে নিতে পারেন। পুলক বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের যুগলবন্দিতে তৈরি হয়েছে প্রচুর প্রচুর হিট গান। তবে পুলক বন্দ্যোপাধ্যায় ও মান্নাদের জুড়ি মেলা কিন্তু ভার। তাদের দুজনের সম্পর্ক ছিল ভীষণ গভীর এবং শ্রদ্ধারও বটে। আজকের ভিডিওতে আমি বেশ কিছু গানের অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করব, যে গান সৃষ্টির পেছনে রয়েছে মজার মজার কাহিনী। একবার প্রখ্যাত গায়ক ভূপেন হাজারিকা মান্নাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা মান্না, তুমি এত সুন্দর গান গাও কী করে বলো তো? উত্তরে মান্নাদের সবিনয় হাসি হেসে বলেছিলেন, যদি পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম না হতো তাহলে এই মান্নাদেরও জন্ম হতো না। এই কথা থেকে বোঝা যায় মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের রসায়ন। এবার একটি ঘটনা বলি, শুনুন। একদিন পুলক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন মান্নাদের বাড়ি। গিয়ে দেখলেন বন্ধু তখন রান্নায় ব্যস্ত। আর তা দেখেই পুলকবাবু আর দেরি না করে খাতা কলম নিয়ে বসে পড়ে লিখলেন, আমি শ্রী শ্রী ভজহরি মান্না, এই গানটি, যেটি পরবর্তীকালে সুধীন দাশগুপ্তের সুরে প্রথম কদম ফুল ছবিতে চিত্রায়িত করা হয়। ইন্দর সেন পরিচালিত সেই ছবিতে এই গানে লিড দিয়েছিলেন সমীর ভঞ্জ। অভিনয়ে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তনুজা সহ আরও অনেক নামকরা অভিনেতা অভিনেত্রী। ফলাফল কি হয়েছিল সে তো সবারই জানা।
শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, হাতে নিয়ে ডেকছি যেই তুলি হেঁচকি, হাতে নিয়ে ডেকছি যেই তুলি হেঁচকি। বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আধুনিক হোক বা চলচ্চিত্রের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের বিচরণ ক্ষেত্র ছিল সর্বত্রই স্বচ্ছন্দ। বসন্ত বিলাপ ছবির কথা মনে আছে তো? আর সেই গানটি লেগেছে 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 আগুন, সেই গানে লিপ দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন অনুপ কুমার, রবি ঘোষ, চিন্ময় রায় এবং বসন্ত বিলাপের এক গুচ্ছ সুন্দরী দল। তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের ডানা, প্রচন্ড তাপ্তি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ, জ্বলে পুড়ে যা যা জ্বলে পুড়ে যা। আরতি মুখোপাধ্যায়ের গাওয়া আমি মিস ক্যালকাটা গানটি তো ইতিহাস সৃষ্টি করেছিল। ছবিটির সব গানই লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত। 1973 সালে নির্মিত এই হাস্যরসাত্মক ছবিটি পরিচালনা করেছিলেন দীনেন গুপ্ত। আমি হরিয়ানা থেকে মিলে ডানা হয়ে চণ্ডীগড়ে রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। হরিয়ানা থেকে মিলে ডানা হয়ে চণ্ডীগড়ে রানী, উড়ে এসে জুড়ে বসে। একবার এক ভদ্রমহিলা পুলক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানতে চাইলেন, আপনি যে ওই গানটি লিখেছিলেন সেটা কি কল্পনা ভিত্তিক নাকি বাস্তব ঘটনা? পুলকবাবু মজা করে বললেন, গানটি বাস্তব ঘটনার উপরেই লেখা। সে কথা শুনে ভদ্রমহিলার কৌতূহল আরও বেড়ে যায়। তিনি জিজ্ঞেস করলেন, উনি কি গানটি শুনেছেন? পুলক বন্দ্যোপাধ্যায় বললেন, হয়তো শুনে থাকবেন, কেননা গানটি তো এখন ঘরে ঘরে শোনা যায়, খুব জনপ্রিয় হয়েছে। ভদ্রমহিলা পুনরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা তারপর তিনি কি আপনার কাছে ক্ষমা চাননি? এরপরে পুলকবাবু আর কথা বাড়াননি, রাখি বলে ফোনটা রেখে দেন। ভদ্রমহিলার কৌতূহল নিবারণ হয়েছিল কিনা জানা নেই, কিন্তু এটা জানি আপনাদের জানতে ইচ্ছা করছে কোন সে গান, ঠিক তো? তাহলে চলুন। তুমি নিজের মুখে বললে সেদিন, সবই তোমার অভিনয়, সত্য কোনো কিছুই নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। গানটা শুনেছি, শুনি, আমার খুব প্রিয় গান এটা। তুমি নিজের মুখে বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। তুমি নিজের মুখেই বললে যেদিন, সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও। রান্নাদে একদিন পুলক বন্দ্যোপাধ্যায়কে একটি কাওয়ালি গান শোনাচ্ছিলেন। কাওয়ালি শেষ হতেই পুলকবাবু বললেন,
এর ভাবার্থটি ঠিক বুঝিনি, পাগল নাকি? মান্নাদে বললেন, কার ঘাড়ে কটা মাথা আছে যে আমায় পাগল বলবে? তবে হ্যাঁ, আপনি বললে আলাদা কথা। শুনে পুলক বন্দ্যোপাধ্যায় কিছু বললেন না, কেননা তিনি তখন লিখতে শুরু করেছেন। লিখলেন, যখন যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি। সেবার কলকাতা বিমানবন্দর থেকে মান্নাদেকে নিয়ে ফিরছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। পথে মান্না একটি ঠুমরি গুনগুন করছিলেন, কাকা কৃষ্ণচন্দ্রদের কাছ থেকে শেখা সেই ঠুমরি, শ্যাম ঘুঙ্গটকে পট খোলো। হঠাৎ গান থামিয়ে পুলকবাবু বললেন, এরকম একটা গান লেখা যায় না? গাড়ি তখন শ্যামবাজারে। পুলকবাবু বললেন, গানটা এসে গেছে মশাই, চলুন এখনই করে ফেলা যাক। কাছেই গানের স্কুল বাণীচক্র, সেখানে গিয়ে একটি ঘরে হারমোনিয়াম আর খাতা কলম নিয়ে বসে পড়লেন দুই শিল্পী। তৈরি হলো নতুন গান, ও ললিতা ওকে আর চলে যেতে বল না। ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। আপনারাও এখন চলে যেতে পারেন, কেননা এই পর্ব এখানে শেষ করছি। যাব না, যাব না, শীঘ্রই ফিরে আসবো ও ঘাটে নতুন একটি পর্ব নিতে নিয়ে। যাব না, ভালো লাগলে যাব না, আগেই তো বলেছি, কমেন্ট ও লাইক করে সখী দেবেন। অন্য ঘাটে চল না ললিতা। সাবস্ক্রাইব না করলে ওকে আজ এখনই করে চলে দিন, যেতে কেননা বল পরের না। পর্বটি দেখতে হবে তো। ললিতা। নমস্কার, ভালো থাকবেন।